অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। এই মাত্র তোমাদের 2025 সালের ইতিহাস পরীক্ষাটি শেষ হয়েছে। দেখো 2025 সালের শর্ট প্রশ্নগুলো কতটা সহজ এসেছে এবং প্রতিটা প্রশ্নই কত সুন্দর বিচক্ষণতার সঙ্গে প্রশ্নপত্রটি করেছে। দেখো প্রথমেই দেখো এখানে শর্ট কোশ্চেন এসেছে, হাল হেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। ওকে, কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন ফজলুল হক। এরপর 4 নম্বর বলছে, দেখো স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের। এরপর বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। উপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ভুল করে যেন গণেন্দ্রনাথ ঠাকুর না টিক মেরে দাও। এরপরে বলছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ বা লীলা রায়। 13টা বলছে সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 18 জুলাই 1947 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 3 জন সভাপতি ছিলেন, এর মধ্যে এখানে নাম আছে দেখো ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর, এর সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। ওকে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল শীল। এরপরের লাস্ট টিকমার ছিল দেখো দি রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। ওকে, তো আশা করি এই 20টা পারফেক্ট উত্তর ঠিকঠাক করে এসেছো। ওকে, এরপর স্টুডেন্ট তোমাকে যে ঠিক ভুলগুলি করতে দিয়েছে দেখো 2 নম্বর মানের স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা হবে ফলস। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও ফলস। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটি হচ্ছে 2। অর্থাৎ তুমি লিখবে ভুল, ভুল, ঠিক এবং অল ইন্ডিয়া শিডিউলস কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর, এটি হবে ঠিক। ওকে, এটিও হবে ঠিক, এটি ভুল, এটিও হবে ভুল। ওকে, এরপর বলছে দেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি। ওকে, রাজ তরঙ্গিনী, লিখবে রাজ তরঙ্গিনী। ওকে, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, এটা হবে দেখো 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়, এটা হবে দেখো 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ। ওকে, কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন, এটি হবে কোল বিদ্রোহ। ওকে, কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন। তাহলে আশা করি এই 4টেও ঠিক করেছো। এরপরে দেখো তোমাকে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলছে। প্রথমে দেখো রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন দেখো ভারত সভা। ওকে, বিদ্যাসাগর নারী শিক্ষা, ক্লিয়ার। মিনু মাসানি, এটা হবে দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত, ইনি বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। ওকে, অর্থাৎ সমান সমান এটা লিখে দেবে। এরপর দেখো তোমাকে কি করতে বলেছিল, ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা। দেখো তোমার বইয়ের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারে যে চিত্রটি আছে দেখো এখানে দেখতে পাচ্ছ সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ। ওকে, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই এলাকাটা তোমাকে গোল করে চিহ্নিত করতে হবে। এবং মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ ও মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি, লখনৌ এবং ঝাঁসি এই দুটি এলাকা চিহ্নিত করতে হবে। তোমার বইয়ের সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টার যে ম্যাপটি আছে দেখো
এখানে দেখতে পাচ্ছ ঝাঁসি, এই এলাকাটা তোমাকে চিহ্নিত করতে হবে। আর লখনৌ হচ্ছে এই উত্তরপ্রদেশ এলাকায়, এরকম একটা এলাকায় তুমি যদি চিহ্নিত করে দিয়ে লখনৌ করে দাও তোমার রাইট হয়ে যাবে। ওকে, এই এলাকাগুলোকে তোমাকে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ঝাঁসি এবং লখনৌ এরকম এলাকা চিহ্নিত করতে হবে। এরপর দেখো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা তোমাদের জন্য নয়, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এবারে এখানে দেখো কি বলেছে, বিবৃতি দিয়েছে, সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে বলছে। বিবৃতি কি? হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটির সঙ্গে এই 3 নম্বর ব্যাখ্যাটা তোমার সঠিক হবে। এরপরে কি বলছে, 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটিও দেখো এই 3 নম্বর ব্যাখ্যাটাই তোমার সঠিক হবে। এরপর কি বলছে, 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এক্ষেত্রেও দেখো এই 3-এর ব্যাখ্যাটিও তোমার সঠিক হবে। আর 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রেও এই 3 নম্বরই হবে। ব্যাখ্যাগুলোকে অবশ্যই দেখে নেবে। তোমার কোশ্চেনে হয়তো দেখবে এই ব্যাখ্যাগুলোই 1 নম্বর 2 নম্বরে ঘুরিয়ে দেওয়া আছে। তো 3 নম্বর ব্যাখ্যা বলতে কোনটা? জুনাগড় রাজ্যটির গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এটি হবে এই জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের যে অন্তর্ভুক্ত হয় এই কারণের। এবং দেখো 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য যে ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে কী ছিল, ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। এই পয়েন্টের লেখাগুলো অবশ্যই দেখে নিয়ে তুমি ব্যাখ্যাগুলোকে টিক করবে। ওকে, এরপর 2 নম্বর মানের যে প্রশ্নগুলি এসেছে, এক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে প্রশ্নগুলি করলেও প্রতিটি প্রশ্ন ছিল খুব সহজ। দেখে নাও এর উত্তরগুলি, আশা করি নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। এখানে দেখতে পাচ্ছ এই 16টা তোমাকে 2 নম্বর মানের প্রশ্ন দিয়েছিল। এবং দেখো 4 নম্বর মানের 6টি প্রশ্ন করতে হবে। দেখো বিভাগ, উপবিভাগ ঘয়ের 1, 2, 3, 4। ওকে, প্রতিটি প্রশ্নই দেখো খুবই সোজা, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলি করেছো। আর শেষে যে তোমাদের 8 নম্বর মানের বড় কোশ্চেনটি ফেলেছে, দেখো প্রথমেই এই কোশ্চেনটি তোমাদের কাছে খুবই কমন ছিল, খুবই সহজ। ওকে, প্রীতিলতার ভূমিকা চেয়েছিল আর দীপালি সঙ্গের অবদানটা চেয়েছিল। ওকে, এটি নিশ্চয়ই করেছো। এছাড়াও সন্ন্যাসী ফকির বিদ্রোহ পড়েছে তোমাদের কাছে খুবই সোজা। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ যে কর্ম প্রচেষ্টা এবং ছাপাখানা বিকাশে, সেটা তোমাকে তুলতে বলেছে। আশা করি এই পরীক্ষা তুমি খুব ভালো দিয়েছো। ধন্যবাদ।